জি বাংলার কুসুম সিরিয়ালের নায়িকা এখন এসেছে আমার বাড়িতে ফোন সেটিংস ঠিক করাতে। তো চলো কোন কোন সেটিংস ঠিক করছি তোমাদেরকে শেয়ার করি। আশা করছি নতুন বন্ধুদের ভীষণ উপকারে আসবে। তো যারা নতুন ফেসবুকে কাজ করছো আজকের এই ভিডিওটা দেখে তোমরা তোমাদের ফোনের সেটিংস গুলো অবশ্যই ঠিক করে নাও। সমস্তটাই ডিটেলসে শেয়ার করছি। দেখো, ফেসবুকটা ওপেন করতেই সবার প্রথমেই কুসুম সিরিয়াল ওপেন হয়ে গেছে। কুসুম সিরিয়ালের নায়িকাই এই, আর এখানে হচ্ছে কুসুম সিরিয়াল। এই যে দেখো। তো যাই হোক, এই যে যখন আমরা ফেসবুকটা ওপেন করছি অটোমেটিক ভিডিওটা প্লে হচ্ছে বা কিছু সেটিংসের কিছু গরমিল আছে, তো সেইগুলো আমি ঠিকঠাক করে দেবো। চলো সবার প্রথমে ফেসবুকটা ওপেন করে এই যে বা সাইডে 3 লাইনে ক্লিক করব। যে পেজটা খুলছে এই পেজের একটু নিচের দিকে চলে আসবো, নিচের দিকে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরপরই যে পেজটা খুলছে এই পেজে এসে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরপরই সবার প্রথমেই যেটা আমাদের ফেসবুকের সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংস সেটা হলো ডিফল্ট অডিয়েন্স সেটিংস। এখানে ক্লিক করব। ক্লিক করার পরপরই এটা দেখো কাস্টম করা আছে। তো এটাকে আমরা অবশ্যই পাবলিক করব। তাহলেই কিন্তু আমরা ফেসবুকে যে সমস্ত পোস্টগুলো করব অল পাবলিকের কাছে পৌঁছাবে, ফলোয়ার্স নন ফলোয়ার্স সবার কাছে। তো এটাকে পাবলিক করব। পাবলিক করে নিচের এই যে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরপরই যে পেজটা খুলছে এই পেজে এসে আমরা কনফার্ম করব। কনফার্ম করার পর এটাকে ডান করে দেবো। ব্যাস, সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংস ডান। এরপরে আমরা একটু নিচের দিকে চলে আসবো, নিচের দিকে এসে কন্টেন্ট পারফরমেন্সে ক্লিক করব। কন্টেন্ট পারফরমেন্সে ক্লিক করার পরপরই যে পেজটা খুলছে এই পেজে এসে সবার প্রথমে পলিটিক্যাল কন্টেন্ট এটা ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশানটা অন করা আছে, যাদের অন করা নেই অবশ্যই এই অপশানটাকে অন করে দেবে। তারপরে ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে সেন্সিটিভ কন্টেন্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে আমরা অবশ্যই শোলেস করে দেবো, কারণ আমরা সেন্সিটিভ কন্টেন্ট ফেসবুকে আপলোডও করব না আর সেন্সিটিভ কন্টেন্ট কখনো দেখব না। তাই আমরা শোলেস করে এটাকে এই যে ডান করে দেবো, তারপরে ওকে করে দেবো। ঠিক আছে। এরপর পরবর্তী গুরুত্বপূর্ণ সেটিংস এখানে দেখো আছে রিয়াকশন, পারফরমেন্স, নোটিফিকেশন আর বাদ বাকি যেগুলো আছে এগুলো নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি, এখানে ডিটেলসে বলছি না। পরবর্তী গুরুত্বপূর্ণ সেটিংস সেটা কি, সেটা হলো মিডিয়া। এখানে ক্লিক করব। ক্লিক করার পর সবার প্রথমেই দেখো আছে ডাটা সেভার। আমরা এটা ডাটা সেভার যদি ক্লিক করে রাখি তাহলে আমাদের মোবাইলের নেটটা কম খরচ হবে। তারপরে কি আছে অটো ফেলে ইন ফিড অ্যান্ড স্টোরিজ, এটা আমরা অবশ্যই নেভার করে রাখবো। আমরা যখন ফেসবুকটা ওপেন করেছিলাম অটোমেটিক যে ফেসবুকটা প্লে হচ্ছিল না, এটা নেভার করে রাখলে ফেসবুকটা আর প্লে হবে না। মানে তোমার পোস্ট অটোমেটিক প্লে হবে না, তুমি চাইলেই প্লে হবে, আদারওয়াইজ হবে না। তো এটা আমরা নেভার করে দিলাম, করে এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে পরবর্তী গুরুত্বপূর্ণ সেটিংস, তার জন্য একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে এই যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পর হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আমাদেরকে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। আমাদেরকে আর কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, যেহেতু তোমার 28,000 ফলোয়ার্স হয়ে গেছে আর তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার কোনো ব্যাপার নেই। তাই আমরা এটাকে কি করব, নো ওয়ান অপশন করে রেখে দেবো। ঠিক আছে। তাহলে কেউ আর আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, সবাই আমাদেরকে ফলো করবে। তো এটা আমরা এখন এই যে নো ওয়ান অপশন করে দেবো। নো ওয়ান অপশন করে এই যে নিচে কনফার্ম করে দেবো। তারপরে আমাদের ফ্রেন্ড লিস্ট কেউ চেক করতে পারবে না, তুমি অনলি মি করে রেখেছো, এগুলো নো ওয়ান করে রেখেছো, এগুলো আর কিছু করার নেই। এরপর আবারও ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে পোস্ট, স্টোরি, রিলস এই তিনটে অপশন চেক করে নেব যে পাবলিক করা আছে কিনা। আমরা যখনই ডিফল্ট অডিয়েন্স সেটিংস পাবলিক করছি সাথে সাথে এগুলো পাবলিক হয়ে যাচ্ছে। তারপরেও তোমরা একবার চেক করে নেবে যে এগুলো পাবলিক আছে কিনা। দেখো এই যে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট পাবলিক আছে। ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ সেটিংস ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটাও আমাদের অবশ্যই পাবলিক থাকবে যেহেতু আমরা ডিফল্ট অডিয়েন্স সেটিংস পাবলিক করেছি। এই যে পাবলিক করা আছে। সঠিক পদ্ধতিতে যদি ডিফল্ট অডিয়েন্স সেটিংস পাবলিক করা হয় তাহলে অল পোস্ট মানে অল সেটিংস পাবলিক হয়ে যায়। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ সেটিংস প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের ট্যাগ অপশানগুলো অফ করব। হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, আমাদের প্রোফাইলে কারা পোস্ট করবে, অবশ্যই শুধুমাত্র আমরাই পোস্ট করব, তাই অনলি মি করব। অনলি মি করে এই যে ডান করে দেবো। তারপরে হু ক্যান সি হট আদার পোস্ট অন ইউর প্রোফাইল, এটাও আমরা অনলি মি করে রাখবো। আমাদের পোস্টে যারা পোস্ট আমরাই পোস্ট করব সেটাই এই যে সেভ করে দিলাম। তারপর এটা আমরা অ্যালাউ করব যাতে আমাদের ফটো বা পোস্ট কেউ তাদের স্টোরিতে শেয়ার করতে চাইলে অবশ্যই পারে। তারপরে হু ক্যান সি পোস্ট উই আর ট্যাগিং অন ইউর প্রোফাইল, এটাও আমরা অনলি মি করে দেবো, কেউ আমাদেরকে যাতে ট্যাগ না করতে পারে। পরেরটাও অনলি মি করব। পোস্টের ব্যাপারটা যেটা বলতে যে কি অনলি পোস্ট, এটা কি
এটা কি আছে, হু ক্যান পোস্ট অন ইওর প্রোফাইল, তোমাদের প্রোফাইলে শুধুমাত্র তুমিই পোস্ট করবে। আর যদি ট্যাগ অপশনটা খোলা থাকে তাহলে তোমাকে যে কেউ ট্যাগ করে পোস্ট করবে, তোমার আইডিতে তোমার পোস্টের পাশাপাশি তাদের পোস্টগুলোও শো করবে, ওকে। সেই জন্য ট্যাগ অপশনটা অফ করে রাখতে হয়। তো এই যে এই দুটো অপশন অন থাকবে, ব্যাস ব্যাকে চলে এলাম। ব্যাকে এসে এখানে আর কোনো গুরুত্বপূর্ণ অতটা সেটিংস নেই।